হাতে যদি এই রেখা থাকে তাহলে প্রচুর ক্ষতি হতে পারে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলেডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমার কথাগুলো যদি তোমাদের এতটুকু ভালো লাগে, আমার ইনফরমেশনগুলো যদি তোমাদের জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে ভুলো না। বন্ধুরা, আমার কথাগুলো যদি তোমাদের মনে কোনো ডাউট তৈরি করে, তাহলে আমার ইমেল আইডিটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখানে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, আমি আমার চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। রোজকার রাশিফল তো থাকছেই, এখন আমি হস্তরেখা নিয়ে আলোচনা করছি। আবার বিভিন্ন ধরনের অনেক কিছু, হাতের মধ্যে যে আমাদের কি কি জিনিস আছে, রেখাগুলো দিয়ে আমরা কি কি জানতে পারি, সেই নিয়ে এখন আলোচনা করছি। চলো বন্ধুরা, তাহলে আজকের রাশিফল দিয়ে শুরু করি। বন্ধুরা, তাহলে রাশিফল দিয়ে আজকে শুরু করি। আজ হচ্ছে 16ই আগস্ট, বৃহস্পতিবার। প্রথম রাশি হচ্ছে মেষ। আজ দিনটি ভালো যাবে। কোনো দীর্ঘদিনের অসুখ থেকে আপনি মুক্তি পাবেন। যেসব আত্মীয়রা আগে টাকা ধার নিয়েছিল, টাকা ফেরত দেয়নি, তারা আবার টাকা চাইতে আসতে পারে। বিষয়টি আপনাকে এড়িয়ে যেতে হবে। ভালোবাসার মানুষটিকে কোনো আঘাত লাগবে এই রকম কথা বলবেন না। কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে। ব্যবসায়ীদের জন্য খুবই চিন্তার মধ্যে থাকতে হবে। বিবাহিত জীবন ভালো যাবে। স্ত্রীর সঙ্গে আজ আপনি কেনাকাটা করতে পারেন। প্রতিকার: তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন ভালো যাবে। এরপর আসছি বৃষ রাশি। আপনার আজ জীবনশক্তি কমে যাবে, মানে আপনি খুবই দুর্বল অনুভব করবেন। নিজের কিছু সৃষ্টিশীল কাজে ব্যস্ত থাকবেন। আপনি যদি কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন, তা ফেরত দিন, না হলে সেই ব্যক্তি আইনের সাহায্য নিতে পারে। কর্মক্ষেত্রে মহিলারা কাজের সুবিধা পাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। বিবাহিত জীবন মোটামুটি। প্রতিকার: পারিবারিক সুখের জন্য কন্যাদেরকে কিছু দান করুন। মিথুন, কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও শরীর ভালো যাবে। একটি আনন্দ সুন্দর দিন যাবে। অতিথিরা আজকে আপনার বাড়িতে আসবে। কোনো প্রিয়জন মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনার প্রমোশনের সম্ভাবনা তৈরি হবে। ব্যবসায়ীরা আজ ব্যবসা বাড়াবার জন্য চিন্তা করতে পারেন। দুধ ব্যবসার সঙ্গে যুক্তরা লাভবান হবে। বিবাহিত জীবন খুবই ভালো যাবে। প্রতিকার: মাছকে খেতে দিন, স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে। কর্কট, শরীর ঠিক রাখতে সুষম খাবার খেতে হবে। আপনার দিনটি ভালো যাবে। প্রেমিকার সঙ্গে দিনটি ভালো কাটাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন। ব্যবসায়ীরা ব্যবসার কাজের জন্য টাকা বিনিয়োগ করবেন। বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে। বিবাহিতরা আজকে দিনটি খুবই ভালো কাটাবে। প্রতিকার: যে কোনো সাদা ফুল মন্দিরে ঠাকুরের পায়ে দিন, শরীর ভালো যাবে। এরপর আসছি সিংহ রাশি। অত্যাধিক দুশ্চিন্তা ও চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করবে। হতাশা এড়িয়ে চলুন। অর্থ খরচ বন্ধ করতে হবে, নচেত আপনি অর্থ কষ্টের মধ্যে পড়বেন। কোনো বাইরের উটকো ঝামেলায় আপনি জড়িয়ে পড়বেন। কর্মক্ষেত্রে নিজের মতো গুছিয়ে কাজ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। দাম্পত্য জীবনে আপনি আজ স্ত্রীর সঙ্গে ঝগড়া জড়িয়ে পড়বেন। স্ত্রী আপনার সঙ্গে আজ খুব রেগে থাকবে। প্রতিকার: বাড়ির ছোটদের মধ্যে আপনি মিষ্টি দান করুন। আপনার আর্থিক উন্নতি হবে। কন্যা, আজে বাজে চিন্তা আপনাকে আজ গ্রাস করবে। শারীরিক কসরত করা দরকার। ভাই বোনেদের সঙ্গে দিনটি খুবই ভালো কাটবে। ভবিষ্যতের কথা না ভেবে আপনি বর্তমানের কথা চিন্তা করুন। আপনি আজ খুবই চিন্তার মধ্যে থাকবেন। ব্যবসায়ীরা আজকে চিন্তার মধ্যে কাটাবে। যদি ব্যবসা বাড়াবার চিন্তা করে থাকেন, তাহলে স্থগিত রাখাই ভালো। বিবাহিত জীবন ভালো যাবে। স্ত্রীর কাছ থেকে আপনি আজ সব রকম সাহায্য পাবেন। প্রতিকার:
সকালে সূর্য প্রণাম করুন, স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে। এরপর আসছি তুলা। আপনার অতিরিক্ত পরিশ্রম শরীর মন দুর্বল করে দেবে। বন্ধুবান্ধবদের থেকে আপনি আর্থিক সাহায্য পাবেন। বাচ্চাদের সঙ্গে আপনি ভালো সময় কাটাবেন। কর্মক্ষেত্রে কলিগদের কাজ ভালো করে বুঝিয়ে দিন, নচেৎ ভুল বোঝাবুঝি তৈরি হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো যাবে। বিবাহিত জীবনে আপনি স্ত্রীর সঙ্গে খুবই ভালো দিন কাটাবেন। প্রতিকার: সাদা ফুল ও একটি কয়েন জলে নিক্ষেপ করুন, তাতে আর্থিক উন্নতি হবে। এরপর আসছি বৃশ্চিক। পারিবারিক চিকিৎসার খরচ বাড়তে পারে। স্ত্রীর সাথে একসঙ্গে আর্থিক খারাপ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারেন। একা লাগলে পরিবারের সঙ্গে সময় কাটান। কর্মক্ষেত্রে নিজের কাজ তাড়াতাড়ি শেষ করুন। ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখবেন। বিবাহিত জীবন খুবই খুশি ও আনন্দময় যাবে। প্রতিকার: স্বাস্থ্যের উন্নতির জন্যে মিষ্টি ভাত খান। এরপর আসছি ধনু রাশি। শরীর সুস্থ হয়ে উঠবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি আজ পাশ করবেন। প্রচুর লাভের জন্য আর্থিক অবস্থার আজ আপনার পরিবর্তন হবে। আপনার ব্যবহারে ভালোবাসার মানুষ কষ্ট পাবে। কর্মক্ষেত্রে আপনার উদ্যম সবার নজরে আসবে। বস আপনার উপর খুবই খুশি হবে। ব্যবসায়ীরা আজ বড় সমস্যার মধ্যে পড়তে পারেন। আজ সময় বার করে পরিবারকে সময় দিন। বিবাহিত জীবন মোটামুটি যাবে। স্ত্রীর সঙ্গে আজ আপনি দিনের শেষ ভাগে সময় কাটাবেন। প্রতিকার: গরুকে ঘাস খাওয়ান। কর্মজীবন ভালো যাবে। এরপর আসছি মকর। আজ আপনি খুবই অ্যাক্টিভ থাকবেন। দিনের প্রথম ভাগে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন, তবে পরিবারের সদস্যরা আপনার পাশে দাঁড়াবে। প্রেমিক প্রেমিকারা ভালোবাসা মজবুত করার চেষ্টা করবেন। যৌথ ব্যবসায় সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে দিনটি অস্থিরতার মধ্যে দিয়ে যাবে। বিবাহিত জীবন সমস্যা তৈরি হবে। প্রতিকার: অভাবী লোকেদের সাহায্য করলে প্রেম জীবন ভালো যাবে। কুম্ভ। অতীতের ভালো কাজের জন্যে বর্তমানে ভালো ফল পাবেন। ইতিবাচক চিন্তা করতে হবে। গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি আজ গুছিয়ে রাখবেন। ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের আগমন হবে এবং আপনি খুবই আনন্দময় দিন কাটাবেন। ভালোবাসার লোকদের হতাশ করবেন আপনি আজ। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। বিবাহিত জীবন ভালো যাবে। স্ত্রীর সঙ্গে আজ আপনি অনেক দিন বাদ একটা ভালো দিন কাটাবেন। প্রতিকার: গণেশ চালিসা পাঠ করলে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। মীন। অন্যের কাছ থেকে প্রশংসা পাবেন। অর্থ বিনিয়োগে আপনি আজ লাভবান হবেন। পরিবারের প্রতি দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে আপনি আজ ভালো দিন কাটাবেন। আপনার আজ ভালোবাসার মানুষটিকে বোঝার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে না। ব্যবসায়ীরা আজ লোকসানের মধ্যে দিয়ে যাবেন। অন্যের কাছ থেকে আপনি আজ আর্থিক সাহায্য পাবেন। বিবাহিত জীবনে সেরা দিন যাবে। প্রতিকার: নেশা ছাড়তে হবে। না ছাড়লে কর্মজীবন আর ব্যবসায় ক্ষতি হবে। উন্নতির সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, আমি রোজ হস্তরেখা নিয়ে আলোচনা করছি। এই আমাদের হাতের রেখার মধ্যে বিভিন্ন রকমের রহস্য লুকিয়ে আছে। কোন রেখার কি ফাংশন সেগুলো নিয়ে বলছি। আমি কদিন ধরে আয়ুরেখা থেকে কোনো রেখা কোন দিকে গেলে কি হয় সেই নিয়ে বলছি। আজকে আবার সেই আয়ুরেখা নিয়েই বলবো। বন্ধুরা, তোমরা ভালো করে দেখো। আমি যে আঁকছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। আয়ুরেখা, এই যে আমাদের একটা, আমি আয়ুরেখাটা আবার ড্র করলাম। এই আয়ুরেখা থেকে কোনো রেখা যদি রাহুর দিকে যায়, এরকম রাহুর স্থানে যায়, তাহলে কি হবে সেই ফাংশনটা বলছি। এই আয়ুরেখা থেকে কোনো রেখা যদি রাহুর দিকে যায় তাহলে সেটা ভালো বোঝায় না। এই ধরো সেই যে সময়ে বা যে বছরে এইটা কাটলো সেই বছরে দুঃখ কষ্ট বিড়ম্বনা যায়। এবার ধরো আরেকটা আমি বলছি, এরকম আয়ুরেখা থেকে কোনো রেখা
আয়ুরেখা থেকে এদিকে গেল, আবার ধরো আয়ুরেখা থেকে কোনো রেখা এরম কেটে ধরো এই ভাগ্যরেখা উঠেছে আমাদের এই পর্যন্ত যাচ্ছে, এই ভাগ্যরেখাকে কেটে চলে গেল, তাহলে কি? এটা আরও বেশি খারাপ। এটা হচ্ছে মানসিক অবসাদ, ব্রেনে চাপ বাড়ানো, বিকৃতি প্রভৃতি বোঝায়। এবার আরেকটা রেখার কথা আমি বলছি। ধরো আয়ুরেখা থেকে কোনো রেখা, এই আয়ুরেখা থেকে কোনো রেখা মঙ্গলের দিকে যদি যায়, এই পর্যন্তটায় চলে আসে, আয়ুরেখা থেকে কোনো রেখা এইখানে চলে এলো, এটাকে মঙ্গলের স্থান বলে থাকে। এটা যদি থাকে তাহলে যে বয়সে ওই রেখা উঠে মঙ্গলের দিকে যাবে, সেই বয়সে তার কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কোনো ক্ষতি করতে পারে, কোনো আঘাত লাগতে পারে। এগুলো যদি ধরো এই আয়ুরেখার উপর, আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এই আয়ুরেখার উপর ধরো এই রেখাটা উঠে মঙ্গলের দিকে এলো, কিন্তু সোজা এলো না, ভেঙে 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 এলো, মানে ধরো এইখানটায় এলো, এখানটা গ্যাপ হলো, আবার এখানটায় ঢুকলো, বা এই জায়গায় এরকম কাটা চিহ্ন বা এরকম ক্রস চিহ্ন, তাহলে কিন্তু এগুলো আমাদের এই যেটা বললাম অ্যাক্সিডেন্ট, ক্ষতি, চোট আঘাত এগুলো হলো। কিন্তু যদি ধরো কোনো কিছু কাটলো না, কিছু হলো না, সোজা রেখাটা একদম মঙ্গল পর্যন্ত আমরা দেখলাম চলে এলো, তাহলে সে যে জাতক বা জাতিকার হাতে থাকবে, তাহলে বোঝায় সেই ব্যক্তি সরকারি চাকরি, আর্মিতে, পুলিশে, যে কোনো বিভাগে সে চাকরি করবে এবং উচ্চ পদে চাকরি করবে। যে হ্যাঁ, খুব ভালো যদি থাকে সে তাহলে আর্মি জেনারেল হলো বা পুলিশের অনেক উঁচু পোস্টে চাকরি করলো, এই রকম বোঝায়। আরেকটা রেখার কথা বলছি বন্ধুরা, শোনো। আয়ুরেখা থেকে কোনো রেখা যদি বুধের দিকে যায়, বুধ হচ্ছে এই জায়গাটা আমরা বুধের জায়গা বলি, একটু গিঞ্জি হয়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আশা করি বুঝতে পারবে। এই ধরো আয়ুরেখা থেকে একটা রেখা উঠে সোজা বুধের দিকে চলে গেল, এটাও ভালো বোঝায় না। কি হয় জানো, এই ধরো এই বয়সে উঠলো, ধরো মিডিল এজে এগিয়ে এই 50-এর কাছাকাছিতে এলো, তাহলে বোঝাবে যে তার শরীর সেই বয়সে খুব খারাপ যাবে, অর্থের প্রচুর ক্ষতি হবে। তবে এই রেখা যদি খুব ভালোভাবে থাকে, কাটাকুটি, যেমন এই মঙ্গলের রেখার মঙ্গলের দিকে এসছে, যেমন বললাম কাটাকুটি থাকলে কি হবে, সেই রকম যদি ধরো কোনো রেখাটা যদি একদম সোজা এইরকম বুধের ক্ষেত্রে চলে এলো, কাটাকুটি হলো না, কিচ্ছু হলো না, তাহলে এই রেখা কিন্তু খুব ভালো ফাংশন দিয়ে থাকে, আমরা এই রেখার খুব ভালো ফল পেয়ে থাকি, মানে কাটাকুটি থাকবে না, গভীর থাকবে। তাহলে কি বোঝায় বলো তো, সেই ব্যক্তি খুব বড় বিজনেসম্যান হতে পারে এবং সে ব্যবসার দিকে যাবে এবং প্রচুর জীবনে উন্নতি করবে। আর যদি ধরো এখানে যদি ধরো একটা ক্রস রইল, ভাঙা ভাঙা রইল, বা কোনো তিল যদি থাকে, কালো তিলও যদি এই রেখার উপর থাকে বা ওই বুধের জায়গায় থাকে, তাহলে তার ব্যবসায় ক্ষতি বোঝায়, শরীর খারাপ বোঝায়, অর্থ কষ্ট বোঝায়। তাহলে বন্ধুরা, আমি আশা করি তোমাদের এই হস্তরেখা নিয়ে, হাতের রেখাগুলো নিয়ে কিছু কিছু আভাস দিতে পারছি। আমি জানি তোমরাও, আমি চাই তোমরাও এই হাত দেখার ব্যাপারে কিছু কিছু জ্ঞান লাভ করো, তাহলে তোমাদেরও একটা আভাস তৈরি হবে। তোমরা আমার এই কথাগুলোর মাঝখান দিয়ে শিখে তোমরা নিজেরাই নিজের হাত দেখা দেখতে পাবে এবং লোকেরও দেখে দিতে পারবে। তাহলে বন্ধুরা, চলো আজ এই পর্যন্ত, কালকে আবার হাত দেখা আমরা শিখব।